হাফেজদের মাথায় পাগড়ি দেওয়ার পরে আমার মাহফিলের আয়োজন শুরু হবে। একে এক করে 10 জন বাচ্চার মাথায় এইভাবে পাগড়ি পেঁচাইতে শুরু করলাম। 10 জন বাচ্চা মঞ্চের সামনে দাঁড়িয়ে গেল। একে একে 10টা বাচ্চার মাথায় যখন পাগড়ি দিলাম, 9টা বাচ্চার পাগড়ি দেওয়া শেষে 10 নম্বর বাচ্চা পাগড়ি দিতে যায়, দেখি বাচ্চাটা নিচের দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে কান্দে। আমি বলি, বাবা আজকে শুভ দিনে তুমি কেন কান্দো? তুমি এই নুরানি নাজারা কায়দা আমপারা কোরআনটাকে মুখস্থ করে আজকে পাগড়ি পাবা, তোমার আনন্দের দিন, তুমি কেন কান্দো? বাচ্চাটা চোখের পানি মুছে আর বলে, হযরত আমি কেন কান্দি জানেন? আমার 9 বন্ধুর মাথায় যখন আপনি পাগড়ি পরাইলেন, এই মাহফিলের সভাপতি কমিটিরা সবার বাবা মার জন্য একটা করে রুমাল আর একটা করে টুপি রাখছে, তাদের বাবা মার মাথায় পরাই দিবে। তাদের বাবাগুলো মঞ্চে আছে, তাদের সন্তানের পাশে দেখেন দাঁড়িয়ে, বলে হ্যাঁ, বলে আমার পাশে তাকিয়ে দেখেন আমার পিছনে ফাঁকা, আমার বাবা দুনিয়ায় নাই। আমার বাবা 3 দিন আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার বাবার কথা খেয়াল করে আমি চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়ে কাঁদি। আমি বাচ্চাটাকে বুকের মধ্যে জড়াই ধরে কাঁদলাম। আমি বললাম, এ হাফেজ সাহেব, সন্তান তো আমিও একদিন ছিলাম। সন্তান যেই দিন পাগড়ি পায়, ওই দিন যদি আব্বা আম্মা না পায়, এই বেদনা ওই সন্তানটা ছাড়া আর কেউ বুঝতে পারে না। রে ভাইজান, দিলটা নরম করে দিবেন রে যুবক। আমি বললাম, বাবা আমার বুকে আয়, আমিও তো তোমার মতো একজন হতভাগ্য। আমিও যেই দিন পাগড়ি পেয়েছিলাম, সেই দিন মঞ্চের মধ্যে আমার বাবাকে পাই নাই। বাবা হারানো বেদনা তো আমি একটু হলেও বুঝি। আয় তোর মাথায় পাগড়িটা দেই। তোর মাথায় পাগড়ি দিলাম, তুই তোর মাকে যে একটা সালাম দিবি। তোর মা আছে দুনিয়াতে, বলে হযরত আমার মা দুঃখিনী, দুনিয়া থেকে, বাবার আগে দুনিয়া থেকে চলে গেছে। বাবাও দুনিয়ায় নাই, মাও দুনিয়ায় নাই। কয় না। আমি বুকের মধ্যে জড়াই বললাম, আর কাঁদাস না, যার মা নাই বাবা নাই সে এতিম। এতিমের সর্দার আমার নবী নিজেই হয়েছে। আয় তোর মাথায় পাগড়িটা পেঁচাই দি। আগামীকাল সকালবেলা ফজরের নামাজের পর তোর বাবা মার কবরের পাশে দাঁড়িয়ে যায় কোরআনের তেলাওয়াত করে দোয়া করবি। ওই দিন মাহফিল থেকে আসা আমার হয় নাই। ফজরের নামাজের পরে মাদ্রাসার মুহতামিম ডাক দিয়ে বলে, হযরত চলেন একটু কবর জিয়ারত করে আসি। আমি বললাম, কাল? বলে যেই হাফেজটার কাঁদলেন চোখের পানি ফেলাই, ওই হাফেজ সাহেবের বাবা মার কবর মাদ্রাসার পিছনে কবরস্থানে আছে। আমি বললাম, চলেন তো যাই একটু জিয়ারত করার জন্য। জিয়ারত করতে গিয়ে সকালবেলা যে দেখি কবরের ভিতর থেকে কান্নার আওয়াজ। সকালবেলা আমি ডাক দিয়ে বললাম, কে কান্দে এত সকালবেলা কবরের ভিতরে? ফজরের নামাজের পরে কবরস্থানে যাইয়া দেখি ওই ছেলেটা, যেই ছেলেটা রাত্রেবেলা নিজেও কেঁদেছে, মানুষকেও কাঁদাইছে, মাথার মধ্যে পাগড়ি পরে বাবার কবরে একটা হাত দিছে, মায়ের কবরে একটা হাত দিয়ে আল্লাহর কাছে দোয়া করে আর কান্দে। বাচ্চাটাকে বুকে জড়াই ধরে বললাম, এ কবরের পিতা মাতা, তুমি কত বড় ভাগ্যবান যে এইরকম একটা সন্তান তুমি পৃথিবীতে জন্ম দিয়ে গেছো। ইযা মাতাল ইনসানু ক্বাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন, ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লা। একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না আল্লাহু আকবার? এরে বগুড়া জেলার যুবক, এরে পদ্মার আড়ালের মা, একটা সন্তানকে তুমি হাফেজ বানাইতে পারো না, একটা সন্তান তোমার পিঠ থেকে কলিজা থেকে চিরে তুমি মাদ্রাসায় দিতে পারো না। এই সন্তানটা যদি মানুষ হয়, আলেম হয়ে যখন তোমার সামনে এসে দাঁড়িয়ে একটা মা বলে ডাকবে, একটা আব্বা বলে ডাকবে, সব থেকে বাবা মার আনন্দ হলো, গর্ব হলো। বাবা যদি মারা যায়, মা যদি মারা যায়, ওই মাদ্রাসার সন্তানটা কিন্তু সামনে দাঁড়াইয়া জানাজা নামাজ পড়ায়।
পড়াবে। ভাইজান আমার, বন্ধুগণ আমার, বাস্তব ঘটনাটা বলে দেই। এই মসজিদের খতিব সাহেব এই মাঠে যদি আপনার বাবার জানাজা নামাজ পড়ায়, আল্লাহর কসম করে বলি তার চোখের পানি আসবে না, আসলেও কম। আল্লাহু আকবার বলেন। কারণ তার মা বাবার জন্য তার চোখের পানি আসবে। আর নিজের সন্তানটা যদি আপনার জানাজা নামাজটা পড়া ঠিকভাবে দোয়াটা পড়তেও পারবে না, চোখের পানি বুক ভেসে ভেসে যাবে। এরে ভাইজান, আপনারা নিয়ত করেন, আল্লাহ আমার একটা সন্তানকে যেন হলেও যেন হাফেজ বানাইতে পারি, আলেম বানাইতে পারি। এরে ভাইজান, তোদের পাগুলো আগাই দাও। শেষবারের মতো অনুরোধ করে যাই, বাবা মার পক্ষ থেকে সন্তানকে বিশুদ্ধ কোরআনের তেলাওয়াত শিখাবেন, জেনারেল পড়ান, মেট্রিক পাস করান, ইংলিশ মিডিয়ামে পড়ান, ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার পড়ান, নিষেধ নাই, কোনো নিষেধ নাই। তবে আদেশ হলো কোরআনটা শিখাইতে হবে। একটু চিৎকার দিয়ে জোরে বলুন ঠিক কিনা? আমানতু বিল্লাহ, সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নামাজে সূরত নিয়ে বসেন, যেভাবে নামাজ পড়ে সেইভাবে সূরত নিয়ে বসেন। যারা দাঁড়িয়ে আছেন বসে যান, 1 মিনিটের মধ্যে বসে যান, একটু দোয়া পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম।